আচ্ছা, তো তাহলে আমরা যেখানে আছি আমরা যদি দেখি তাহলে হচ্ছে স্টেটমেন্টের যে পার্টটা সেটা হচ্ছে হেড, এরপরে অ্যারো চিহ্নটাকে আমরা বলবো ক্যান হ্যাভ দ্য ফর্ম, এবং রাইট হ্যান্ডে যেটা সেটাকে রাইট হ্যান্ড সাইড বা বডি বলা হয়। এটা ফর্মাল যে কোনো একটা প্রোডাকশনের জেনারেল স্ট্রাকচার। তা আমরা প্রোডাকশন বলতে যদি এর আগেও উদাহরণে যেটা দেখেছি BCD। আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের হেড আর এটা হচ্ছে বডি, এই BCD, এবং এই যে ক্যান হ্যাভ দ্য ফর্ম হচ্ছে অ্যারো চিহ্নটা। আচ্ছা, এইটা মূলত আমাদের বলা যায় প্রোডাকশনের একটা জেনারেল রুলস। আর কনটেক্সট ফ্রি গ্রামারের কিছু ফান্ডামেন্টাল কথা আমি আগেও বলেছিলাম, আবার ফান্ডামেন্টাল কথা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারের মধ্যে থাকতে পারে কি, টার্মিনাল থাকতে পারে, ফার্স্ট টার্মিনাল সিম্বল, এবং টার্মিনালটাকে টোকেন বলা হয়। হুম। আচ্ছা, এরপরে থাকতে পারে সেট অফ নন টার্মিনাল। তা আমি আগেও বলেছিলাম, আবার টার্মিনালের মধ্যে আসলে মূলত কোনগুলি ইনভলভ, টার্মিনালের মধ্যে ওই যে সিনটেক্সের যে ফ্যাক্টরগুলি, নন টার্মিনালের মধ্যে থাকবে তোমার মূলত আমাদের ভেরিয়েবল আইডেন্টিফায়ার এই বিষয়গুলি, আর টার্মিনালের মধ্যে থাকবে কিওয়ার্ড বা সিনটেক্সের যে ফ্যাক্টরগুলি। আচ্ছা, এরপরে প্রোডাকশনের পার্টটা এই প্রোডাকশনের পার্ট ছাড়া আর হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারে স্টার্টিং সিম্বল থাকে অনেক সময়। এই হলো কিছুটা বেসিক কথা। আর বেসিক কথার মধ্যে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, তোমরা হয়তো পড়েছো যে আমরা ফার্স্ট চ্যাপ্টারে কম্পাইলারের যে স্ট্রাকচারগুলি, হ্যাঁ, কম্পাইলারের স্ট্রাকচার অর্থাৎ কম্পাইলেশনের একটা উদাহরণ দিয়ে আমাদের ফিগার 1.6-এ পুরো ফেজগুলি, কম্পাইলারের যে ফেজ, লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে একবার টার্গেট মেশিন কোড, এবং ফার্স্ট চ্যাপ্টারেই একটা এক্সাম্পল, একটা এক্সপ্রেশন দিয়েই সেটার উদাহরণ বিভিন্ন লেভেলে, যেমন একটা এক্সপ্রেশন আছে পজিশন ইকুয়াল টু ইনিশিয়াল প্লাস রেট ইন্টু 60, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে ইনপুট আকারে যদি লেক্সিক্যাল অ্যানালাইজার পায়, তাহলে লেক্সিক্যাল অ্যানালাইজার কি করবে, লেক্সিক্যাল অ্যানালাইজার সেটাকে টোকেনাইজেশন করবে। হ্যাঁ, টোকেনাইজেশন করবে। আচ্ছা, টোকেনাইজেশন করবে এবং সিম্বল টেবিলে সেই ডেটাগুলোকে রাখবে। দেন সিনটেক্সট অ্যানালাইজারের ফেজ, সিনটেক্সট অ্যানালাইজার কি করবে, এটা থেকে একটা পার্সটিক কনস্ট্রাক্ট করবে। আচ্ছা, এরপরে হচ্ছে সিমেন্টিক অ্যানালাইজারের কাজ। সিমেন্টিক অ্যানালাইজার কি করবে, সেইটার পার্সটিটা সিমেন্টিক্যালি অর্থাৎ মিনিং ঠিক আছে কিনা, মিনিং ঠিক আছে মানে দেখা যাচ্ছে যে হয়তো ইন্টিজার যে কোনো একটা ডেটা টাইপ সেটার ভ্যালু ইন্টিজার আছে কিনা, যেটা ফ্লোট ডেটা টাইপ সেটা ফ্লোট আছে কিনা, এই ধরনের সিমেন্টিক মিনিং গুলোকে চেক করে। এরপর ইন্টারমিডিয়েট কোড জেনারেট করে। ইন্টারমিডিয়েট কোডের পরে কোড অপটিমাইজার, আবার আমরা জানো যে অনেক কোড আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, স্টেটমেন্ট গুলো অ্যাসাইনমেন্ট একসাথেও লিখতে পারি আমরা, আবার ডিক্লারেশন অ্যাসাইনমেন্ট, এভাবে জাস্ট এইটাকে কোড অপটিমাইজার কি করবে, যে স্টেটমেন্ট অ্যাসাইনমেন্ট ডিক্লারেশন একসাথে লিখে ফেললো, এটা কোড অপটিমাইজেশন হলো। এরপরে কোড জেনারেশন, রেজিস্টারের মাধ্যমে এই ডেটাগুলো রেখে কোড জেনারেশন, এটা হচ্ছে বেসিক ফেজ। এগুলো হয়তো তোমরা পড়েছোই। তো যাই হোক, এইগুলো আলোচনার পরে আমরা আমাদের মূল জায়গাতে চলে আসব। তো মূল বিষয়টা দেখি আমি একটা স্লাইডের মাধ্যমে আজকে কিছুটা দেখাবো, এরপরে আবার আমরা আমাদের বই থেকেই দেখবো আর কি। আচ্ছা, এগুলো এই চ্যাপ্টারের শুরু থেকে আর কি কিছু কথা আমরা অলরেডি দেখেছি। তো সেই কথাগুলোর মধ্যে আমি আবার একটু রিপিটেড হচ্ছে, তারপরে যাতে বিষয়গুলো আর একটু ক্লিয়ার থাকে। এখানে যেটা বলা হচ্ছে যে আমরা আসলে অ্যাসোসিয়েট করব ইনফরমেশন উইথ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্টর বাই অ্যাটাচিং অ্যাট্রিবিউট অফ দ্য গ্রামার সিম্বল। অ্যাট্রিবিউট এবং গ্রামার সিম্বলের মাধ্যমে আর কি সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন
specifies the value of attributes by associating semantic rules with the grammar production. তো গ্রামার প্রোডাকশনের সিমেন্টিক রুল, যেটা প্রোডাকশনের এই যে সিম্বল, তাহলে এটাও আমরা অলরেডি দেখেছি এখানে, হেড, এটা বডি, এটা ক্যান হ্যাভ দ্য ফর্ম। আচ্ছা, এরপরে এটা সিমেন্টিক রুলে যদি আসা হয় তো তাহলে কি করা হচ্ছে যে সেখানে তার অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাড করা হচ্ছে। তাহলে ই ডট কোড, ই ওয়ান ডট কোড, এরপরে টি ডট কোড। আচ্ছা, এটা প্লাস সিম্বলটা দিয়ে সিমেন্টিক রুল, এটা সিমেন্টিক রুল লিখার বিভিন্ন প্যাটার্ন আছে। প্লাসটাকে এভাবেও লেখা যায় আর প্লাসটাকে এভাবে লেখা যায়। এই প্যাটার্ন গুলো ডিপেন্ড করে ওই যে প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এর উপর ডিপেন্ড করে। উই মে অল্টারনেটিভলি ইনসার্ট দ্য সিমেন্টিক অ্যাকশন ইনসাইড দ্য গ্রামার। আচ্ছা, এই যে গতদিন এই তোমাদেরকে সিমেন্টিক অ্যাকশনের কথা বলেছিলাম, মনে আছে কিনা, জাস্ট ব্র্যাকেট দিয়ে। তো এইটা হচ্ছে সিমেন্টিক অ্যাকশন। এই সিমেন্টিক অ্যাকশনটা এখানে এই কাজের সাথে কি করবে, কোনো সিমেন্টিক কোনো কাজ বা কোনো অ্যাকশন সেটার সাথে যদি থাকে সেটা, তাহলে এখানে এই সিমেন্টিক অ্যাকশন হচ্ছে প্রিন্ট করবে প্লাস সিম্বলটা। আচ্ছা, এরপরে সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন অলরেডি আমরা দেখেছি, একটু রিভিউ আকারে যদি যাই। সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন ইজ এ কনটেক্সট ফ্রি গ্রামার উইথ অ্যাট্রিবিউটস এন্ড রুলস। গতকালকে বলেছি অ্যাট্রিবিউটস আর অ্যাসোসিয়েটেড উইথ গ্রামার সিম্বল এন্ড রুলস উইথ প্রোডাকশন, এগুলোর মাধ্যমে হয়। অ্যাট্রিবিউট মেবি ফর্ম, এটা বলেছি, নাম্বার, টাইপ, রেফারেন্সেস। আচ্ছা, synthesized attribute, inherited attribute, already আমি গতকালকে এগুলো বলেছি। synthesized attribute at node n is defined only its term of attribute value of children of n and at n it, অর্থাৎ n itself এবং তার চিলড্রেনের মাধ্যমে যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে synthesized attribute। এবং inherited attribute হচ্ছে an inherited attribute at n is defined only in terms of attribute value at n's parents, অর্থাৎ n এর জন্য ইনহেরিটেড অ্যাট্রিবিউট হতে হয় তার প্যারেন্ট থেকে আসবে, n ইটসেলফ হতে হবে অথবা n এর সিবলিংস হবে, এগুলো বলা হয়েছে গতকাল। আচ্ছা, এখানে আবার ওই এস অ্যাট্রিবিউটেড এসডিডির একটা প্রোডাকশন রুলস, এই প্রোডাকশন রুলসটা গতদিন আমরা দেখেছিলাম, তার করসপন্ডিং সিমেন্টিক রুল। আচ্ছা, এই প্রোডাকশন রুলও আমরা গতদিন দেখিয়েছিলাম যে এটা মিক্সড আর কি। হ্যাঁ, যে এখানে এটা দেখো, এই যে কোনটা ইনহেরিটেড হচ্ছে, কোনটা সিনথেসাইজড হচ্ছে, কোনটা সিনথেসাইজড হচ্ছে, কোন ইনহেরিটেড হচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা আমি গতদিন বলেছিলাম। আচ্ছা, হ্যাঁ, এবার ইভালুয়েশন অর্ডার অফ এসডিডি, ডিপেন্ডেন্সি গ্রাফ সহ আমরা এই বিষয়গুলো কিছুটা ডিসকাস করেছিলাম, যে ডিপেন্ডেন্সি গ্রাফ ইজ ইউজ টু ডিটারমাইন দ্য অর্ডার অফ কম্পিউটেশনাল অ্যাট্রিবিউট। Dependency graph for each parse tree node. The parse tree has a node for each attribute associated with that node. If a semantic rule define the value of synthesized attribute a dot b in terms of the value xc, then the dependency graph is for a dot c to ab. এটা অল্টারনেটিভলি আবার যদি ইনহেরিটেড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে সেটা বিসি হয় এবং সেই ভ্যালুর অ্যাট্রিবিউট এক্স ডট এ হয়, দেন ডিপেন্ডেন্সি গ্রাফ ইজ goes from xc to bc. আচ্ছা, if the dependency graph has an edge from m to n, then m must be evaluated before the attribute n does only allowed। এখানে দেখাচ্ছে ওই যে আমরা যে ইগুলো দেখাচ্ছিলাম, যে যার যদি অনেকগুলো সিবলিংস থাকে, যে সিবলিংস 1 থেকে কে পর্যন্ত সিবলিংস থাকে, সেই সিবলিংস এর যে একটা অর্ডার মেইনটেইন হবে। আচ্ছা, এস এ অ্যাট্রিবিউটেড যে ডেফিনেশনটা আমি গতদিন বলেছিলাম, তো সেই এস এ অ্যাট্রিবিউটেড ডেফিনেশনের প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এটা হবে সিনথেসাইজড অ্যাট্রিবিউট। আচ্ছা, an SDD is S attributed if attribute is synthesized, attribute যদি synthesized হয়, we can have a post order traversal of a parse tree। আচ্ছা, এই আমরা ট্রি এর যে ট্রাভার্সাল আছে, তিনটা ট্রাভার্সাল আছে, প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার। তাহলে এস অ্যাট্রিবিউটেড বা এস অ্যাট্রিবিউটেড ডেফিনেশনের ক্ষেত্রে এই অ্যাট্রিবিউটটা হতে হবে, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ইজ দ্যাট ইট মাস্ট বি সিনথেসাইজড অ্যাট্রিবিউট। সেকেন্ড হচ্ছে এটা পোস্ট অর্ডার ট্রাভার্সাল হতে হবে টু ইভালুয়েট দ্য অ্যাট্রিবিউট এস অ্যাট্রিবিউটেড ডেফিনেশন। আচ্ছা, এখন এই পোস্ট অর্ডার কোন একটা এন নোড, সেই নোডের ইভালুয়েশনটা কিভাবে হবে? ইভালুয়েশনটা হবে ফর ইচ চাইল্ড সি অফ এন ফ্রম দ্য লেফট, ফ্রম লেফট থেকে শুরু হবে। আচ্ছা, এরপরে পোস্ট অর্ডার সি, ওই সি এর আবার পোস্ট অর্ডারটাকে মেনটেন করবে, এরপর ইভালুয়েট দ্য অ্যাট্রিবিউট অ্যাসোসিয়েটেড উইথ দ্য এন।
এস অ্যাট্রিবিউটের ডেফিনেশন ক্যান বি ইমপ্লিমেন্টেড ডিউরিং দা বটম আপ পার্সিং। এটাও গতকাল বলা হয়েছে যে এটার কয়েকটা প্রপার্টির মধ্যে বটম আপ পার্সিং এটা একটা প্রপার্টি, অর্থাৎ বটম থেকে আপের দিকে যাবে পার্সিং ইভালুয়েশনের ক্ষেত্রে। আচ্ছা, এল অ্যাট্রিবিউটের ডেফিনেশন এটাও গতকালকে ডিসকাস করা হয়েছে। তো এস অ্যাট্রিবিউটেড ডেফিনেশন এটাকে এল অ্যাট্রিবিউটেড বলবো। কখন এল অ্যাট্রিবিউটেড ডেফিনেশনটা হবে? যখন এর ক্ষেত্রে কি গতদিন বলেছিলাম বোথ থাকবে, বোথ এটা সিনথেসাইজড এবং ইনহেরিটেড। তো সেই কথা এখানে বলা হচ্ছে যে এই ডিপেন্ডেন্সি গ্রাফ গোজ ফ্রম লেফট টু রাইট বাট নট ফ্রম রাইট টু লেফট। হ্যাঁ, এই যে লেফট এল এর কারণে লেফট টু রাইট এটা হবে, মুভমেন্টটা হবে। মোর প্রিসাইসলি each attribute must be either synthesized or inherited. If inherited, but if there as a প্রোডাকশন, এখানে একটা প্রোডাকশনের কথা বলা হচ্ছে যে এটা প্রোডাকশন and there is an inherited but xi dot a computed by rules associated with the production, then the rules may be use inherited attribute with head a, এখানে head a either inherited synthesized attribute associated with the occurrence symbol located left of xi। অর্থাৎ এখানে যদি কোনো একটা, এটা বুঝছো কিনা, a can have the form x1 x2 ডট 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 xn, এর কোনো একটাকে যদি আমি চুজ করে xi, তাহলে তার লেফটটাকে শুধু লোকেট করবে বা লেফটটা ইউজ করবে, সে কথা বলা হচ্ছে আর কি। আচ্ছা, এরপরে অ্যাপ্লিকেশন অফ সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশনের ক্ষেত্রে এইটা থেকে আমাদের আজকের নতুন ইয়ে শুরু হবে, অ্যাপ্লিকেশন অফ সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন। তো এই অ্যাপ্লিকেশন অফ সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন অর্থাৎ এর যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশনের অ্যাপ্লিকেশনটা কি? এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে টাইপ চেকিং এবং ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো টাইপ চেকিং, ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটা চ্যাপ্টার 6 এ পড়ানো হবে। তো মূল কাজই হচ্ছে এর এই দুইটা কাজের ক্ষেত্রে ব্যবহার করা, আরো কিছু কাজের জন্য ব্যবহার করা হয়। সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন কনস্ট্রাক্ট এ সিনট্যাক্স ট্রি, হ্যাঁ, সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করে। সেই সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্টের ক্ষেত্রে তার বিভিন্ন ক্যাটাগরির নোড থাকে, যেমন লিফ নোড। তো লিফ নোড এবং ইন্টারিয়র নোড। তো যদি লিফ নোড থাকে, সেই লিফ নোডের স্ট্রাকচারটা হবে লিফ এবং ওপি অর্থাৎ অপারেটর কমা ভ্যালু। আচ্ছা, ইন্টারিয়র নোড হচ্ছে এখানে অপারেটর প্লাস এগুলো হচ্ছে তো তার সব চাইল্ড আর কি, সেই চাইল্ড গুলো থাকে এই স্ট্রাকচারে থাকে। যদি আমরা যে সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট হবে, সেই সিনট্যাক্স ট্রির লিফ নোডের স্ট্রাকচারটা হচ্ছে এটা এবং ইন্টারিয়র নোডের স্ট্রাকচারটা এটা। আচ্ছা, এছাড়াও এই সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশনের অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা আমরা যেমন বললাম যে এটা কি করে, কনস্ট্রাকশন অফ এ সিনট্যাক্স ট্রি, সাম কম্পাইলার ইউজ সিনট্যাক্স ট্রি অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন হিসাবে ব্যবহার করে। এ কমন ফর্ম অফ এসডিডি টার্নস ইটস ইনপুট স্ট্রিং ইনটু এ ট্রি। তাহলে এটা কি কাজ করে? এটা একটা ইনপুট স্ট্রিং থেকে ট্রি কনস্ট্রাক্ট করে। আচ্ছা, এই কনস্ট্রাক্টিং ট্রি একটা এক্সপ্রেশনের জন্য হয়ে থাকে এবং এই কনস্ট্রাকশনটাও দুইটার কাজের জন্য ব্যবহার হয়, দুইটা টাইপে। তো এরও ফার্স্ট ওয়ান ইজ দ্যাট দ্য এস অ্যাট্রিবিউটেড ডেফিনেশন, একটা হচ্ছে এস অ্যাট্রিবিউটেড ডেফিনেশন। আচ্ছা, এস অ্যাট্রিবিউটেড ডেফিনেশনের ব্যাপার তো আমরা অলরেডি জানি যে এস অ্যাট্রিবিউটেড ডেফিনেশনের কথা আমরা পড়তেছি, সেটা কি, ইজ সুইটেবল ফর ডিউরিং দ্য বটম অফ পার্সিং। আচ্ছা, সিনট্যাক্স ট্রি যে এটা কনস্ট্রাক্ট হবে, তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে এস অ্যাট্রিবিউটেড ডেফিনেশন, সেকেন্ড ওয়ান হচ্ছে এল অ্যাট্রিবিউটেড ডেফিনেশন। আচ্ছা, এল অ্যাট্রিবিউটেড ডেফিনেশন ইজ সুইটেবল ফর টপ ডাউন পার্সিং। তার প্রথমটা হচ্ছে বটম আপ, এটা হচ্ছে টপ ডাউন পার্সিং। আচ্ছা, এখন কিভাবে হাউ টু কনস্ট্রাক্ট অফ এ সিনট্যাক্স ট্রি, এই যে এখানে যেটা আছে খুব সংক্ষেপে আছে, আমাদের বইয়ের হচ্ছে 5.3.1, এখানে আরো ডিটেলস দেয়া আছে। সেটার মধ্যে যেমন প্রথম যে কথাটা আর আছে, এটা খুব সংক্ষেপে বলছে যে লিফ নোড, এই লিফ নোডের কাজ যেটা হবে যে ইফ দা নোড ইজ এ লিফ, আমরা যখন ইয়ে করব, ইমপ্লিমেন্ট করব, যেমন কনস্ট্রাক্ট করব, we shall implement the node of a syntax tree by object with a suitable number of field. Each object will have an OP field. OP field, that means operation field,
that is level of the node, the object will have additional field as follows. তো additional field গুলোর মধ্যে এই leaf node এবং interior node এর description। তো leaf node এর descriptionটা কি? if a node is a leaf node, যদি একটা leaf node হয়, an additional field hold the lexical values for the leaf node, a constructor function, এই leafটা হচ্ছে একটা constructor function, a constructor function op এবং value create a leaf object. Alternatively, if node are viewed as a record, then leaf return the pointer to the next node. এটা আলাদা আরেকটা ব্যাপার। তো তাহলে লিফ নোডের ক্ষেত্রে আমরা এই ধরনের স্ট্রাকচারটা দেখব। এরপরে নেক্সট, ইফ দ্য নোড ইজ অ্যান ইন্টেরিয়র নোড, নোডটা যদি ইন্টেরিয়র হয়, ইন্টেরিয়র হলে কি হবে? there are many additional field as the node has a children in the syntax। যদি ইন্টেরিয়র হয় সেখানে কিন্তু অনেক অ্যাডিশনাল থাকতে পারে। ইন্টেরিয়র হলে কি করে? ইন্টেরিয়র নোড বুঝতে হচ্ছে না, যে একটা ট্রি কনস্ট্রাক্ট করব, তাহলে সেই ট্রি এর লিফ নোডের কিন্তু আর অ্যাডিশনাল সামথিং কিছু থাকার কথা না, হ্যাঁ। কিন্তু ইন্টেরিয়র নোডে তার অনেক চিলড্রেন থাকতে পারে, সেজন্য সে কথা বলতেছে যে there are many additional field as node has children in the syntax tree, a constructor function node, এই নোড হচ্ছে এখানে কনস্ট্রাক্টর ফাংশন, লিফ এখানে কনস্ট্রাক্টর ফাংশন, তাহলে নোড হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন, সেখানে কি ওপি সি1 সি2 সিকে ক্রিয়েট দ্য অবজেক্ট উইথ ফিল্ড ওপি এন্ড কে অ্যাডিশনাল ফিল্ড ফর দ্য কে চিলড্রেন। আচ্ছা, এখন এখানে এইটার উপরে একটা এক্সাম্পল সেট করা হয়েছে, সেই এক্সাম্পলটা হচ্ছে 5.11 5.11। তো সেই এক্সাম্পলটা হচ্ছে এখানে যেটা দেখানো হচ্ছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ সেই এক্সাম্পলের ইয়েটা প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে যে the S attributed definition in figure 5.10 S attributed definition S attributed definition that means এটাকে বোঝানো হচ্ছে এখানে যেটা আছে এই প্রোডাকশন এবং করসপন্ডিং সিমেন্টিক, এটা given that construct a syntax tree for a simple expression grammar involving only binary operator। এখানে বাইনারি অপারেটর আছে কি প্লাস এবং মাইনাস, দেখো এটা বাইনারি অপারেটর প্লাস মাইনাস, অ্যাজ ইউজুয়াল দোজ অপারেটর আর দ্য সেম প্রিসিডেন্স লেভেল অ্যান্ড জয়েন্টলি লেফট অ্যাসোসিয়েটেড, অল নন টার্মিনাল হ্যাভ দ্য সিনথেসাইজড অ্যাট্রিবিউট নোড উইথ রিপ্রেজেন্ট দ্য নোড অ্যান্ড দ্য সিনট্যাক্স ট্রি। আচ্ছা, এখন আসলে এখানে কি আছে, এই প্রোডাকশন এবং তার করসপন্ডিং যদি আমরা সিমেন্টিক রুলটা দেখি তাহলে সেখানে কি বলতেছে। আচ্ছা, এভরি টাইম ইন দ্য ফার্স্ট প্রোডাকশন, আচ্ছা ফার্স্ট প্রোডাকশনে কি আছে? ফার্স্ট প্রোডাকশনে আছে ই ক্যান হ্যাভ দ্য ফর্ম ই1 প্লাস টি ইজ ইউজড, ইটস রুলস ক্রিয়েট এ নোড। এখানে বলা হচ্ছে যে এই রুলসে কি করতেছে, একটা নোড ক্রিয়েট হচ্ছে উইথ উইথ হচ্ছে প্লাস সাইন, ফর প্লাস সাইন এখানে ওপি অপারেটর এন্ড টু চিলড্রেন, টু চিলড্রেন কে কে? চিলড্রেন হচ্ছে ই1 নোড এবং টি নোড। এখানে দেখো সেই এর করসপন্ডিং সিমেন্টিক রুলে বলা হচ্ছে যে নিউ নোড ক্রিয়েট হচ্ছে এই প্লাস অপারেটর দিয়ে, এবং এখানে তার একটা নোড হচ্ছে ই1 আর একটা নোড হচ্ছে টি1। ফর সাব এক্সপ্রেশনস দ্য সেকেন্ড প্রোডাকশন হ্যাজ সিমিলার রুলস। ঠিক এই সেকেন্ড প্রোডাকশনের ক্ষেত্রেও আবার সিমিলার রুলই ব্যবহার করা হচ্ছে, যে জাস্ট প্লাসের কাছে মাইনাস। আচ্ছা, এরপরে তুমি যদি রুল 3 দেখো, রুল 3 হচ্ছে ই ক্যান হ্যাভ দ্য ফর্ম টি, নো নোড ইজ ক্রিয়েটেড হেয়ার, এখানে কিন্তু কোনো নোড হচ্ছে ক্রিয়েট হচ্ছে না। আচ্ছা, সিন্স ই ডট নোড ইজ দ্য নেম ইজ দ্য সেম অ্যাজ টি ডট নেট, যেহেতু দুইটা একই বোঝাচ্ছে যে সেম, এখানে কোনো ক্রিয়েট হচ্ছে না। স্যার বাম পাশের প্রোডাকশনটা কই থেকে আসছে? হ্যাঁ মানে বলো। এটা এক্সাম্পলে দেওয়াই থাকবে বাম পাশে যে প্রোডাকশনের ভ্যালুগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, এই প্রোডাকশন দেয়া আসলে মূলত আমি এই প্রোডাকশনটা একটু ব্যাখ্যা করতেছি। আমরা এই প্রোডাকশন দিয়ে কি করব বলো তো? সেমান্টিক রুলগুলো কি কি এগুলো বের করব, না, পরে এটা যে দেখার হচ্ছে পরে আমরা সিনট্যাক্স ট্রি। ফাইনালি কি করব? সিনট্যাক্স ট্রি, আচ্ছা, এটা দিয়ে সিনট্যাক্স টি জেনারেট করবে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমি একটু ওই যে গতকালকে কিছু বিষয় একটু ছিল, এই জন্য আমি এই প্রোডাকশন রুলস এর বিষয়টা একটু ক্লিয়ার করে ব্যাখ্যা করার পরে কিভাবে সিনট্যাক্স ট্রিটা গঠন হবে সেটা দেখাবো আর কি। তো আচ্ছা, তো তাহলে থার্ড যে রুলসটা সেটা সিমিলার। আচ্ছা, এরপরে থার্ড রুলসে কোনো ট্রি কনস্ট্রাক্ট হচ্ছে, সিমিলারলি নো নোড ইজ ক্রিয়েটেড ফর দ্য প্রোডাকশন 4, প্রোডাকশন 4 এও কোনো নোড ক্রিয়েট হচ্ছে না। the value of t node is the same as e node। আচ্ছা,
সেম অ্যাজ ইনট। এখানে আবার প্যারেনথিসিস এর ব্যাখ্যা দিচ্ছে, এখানে এর প্যারেনথিসিসটা কি, সিন্স দি প্যারেনথিসিস আর ইউজড অনলি ফর গ্রুপিং, এখানে শুধু গ্রুপিং এর জন্য ব্যবহার করা হচ্ছে, মানে কোন গ্রুপে থাকবে এটা। আচ্ছা, দে ইনফ্লুয়েন্স দ্য স্ট্রাকচার অফ দ্য পার্স ট্রি অ্যান্ড সিনট্যাক্স ট্রি, বাট ওয়ান্স দেয়ার জব ইজ ডান দেয়ার ইজ নো ফার্দার এক্সটেনশন। এখন লাস্ট টু প্রোডাকশন ইজ ইম্পর্টেন্ট, ইজ দ্যাট লাস্ট টু প্রোডাকশন হ্যাভ এ সিঙ্গেল টার্মিনাল অন দ্য রাইট। এখন সিঙ্গেল টার্মিনাল, এই টার্মিনাল ক্ষেত্রে সিঙ্গেল টার্মিনাল আছে। এই ক্ষেত্রে যেটা আছে সেখানে হচ্ছে এই কনস্ট্রাক্টর লিফ, এখানে দেখো যেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর লিভ টু ক্রিয়েট এ সুইটেবল নোড হুইচ বিকেম দ্য ভ্যালু অফ টি নোড, অর্থাৎ এই টি নোডের নিউ লিভ আইডি এন্ট্রি, এখান থেকে এন্ট্রি ভ্যালুটা আসবে। আচ্ছা, এখন এই প্রোডাকশন রুলস এর করসপন্ডিং সিমেন্টিক দিয়ে যে টিটা কনস্ট্রাক্ট হচ্ছে, সেই টি কনস্ট্রাক্ট হবে কোনো একটা ইনপুটের উপরে। আমরা কিন্তু ইতে দেখেছিলাম, এই যে তোমাদের মনে আছে কিনা, আমি একটু আগে বলেছিলাম যে আসলে সিনট্যাক্স টি যে কাজটা করবে, সেই ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন করবে, সে কি দিয়ে করবে, এ কমন ফর্ম অফ এসডিটি টার্ন ইটস ইনপুট স্ট্রিং ইনটু এ ট্রি। তাহলে ইনপুট স্ট্রিংটাকে ট্রি এ প্রেজেন্ট করবে। আচ্ছা, ইনপুট স্ট্রিংটাকে যখন ট্রি এ প্রেজেন্ট করবে, তাহলে এই যে সিমান্টিক রুলের করসপন্ডিং এখানে একটা ইনপুট স্ট্রিং, সেটা হচ্ছে a-4 + c, a-4 + c, এইটা হচ্ছে আমাদের ইনপুট স্ট্রিং। সেই ইনপুট স্ট্রিং এর করসপন্ডিং যে ট্রি, সেই ট্রিটা হচ্ছে সেটি সম্ভবত আমাদের এই স্লাইডে নেই। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ চলে গেছে। তো সেই করসপন্ডিং ট্রিটা আমি একটু ইয়ে থেকে দেখাবো। স্যার হ্যাঁ, বলো বলো। স্যার আইডির সময় এন্ট্রি কেন আর ভ্যালুর সময়, নাম্বারের সময় ভ্যালু কেন? আচ্ছা, বলতেছি। আচ্ছা, আমরা এই রুলসটা দেখেছিলাম, তাই না? এই রুলসটা দেখেছিলাম। আচ্ছা, এখন এর করসপন্ডিং যে টিটা, সেটা হচ্ছে show the tree of এত, এই যে এই a-4 + c, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। আচ্ছা, সেই এক্সপ্রেশনের করসপন্ডিং যে টি আমাদের প্রোডাকশন রুলস এবং সিমান্টিক দিয়ে এই যে টিটা, সেই টিটা এটা এ সিনট্যাক্স ট্রি ফর a-4 + c। আচ্ছা, আমাদের এখন আমরা যদি এগুলো দেখি, যে রুলস গুলোর আলোকে টিটা কনস্ট্রাক্ট হয়েছে, তো এখানে নোড অফ দ্য সিনট্যাক্স ট্রি শোন দ্য রেকর্ড উইথ দ্য ওপি ফিল্ড ফার্স্ট। ওপি হচ্ছে অপারেশন ফিল্ড ফার্স্ট। সিনট্যাক্স ট্রি এখানে কয়েকটা কিন্তু প্যাটার্ন আছে, তোমরা লক্ষ্য করতেছো কিনা, এই কিছু আছে ডট, আচ্ছা কিছু আছে ড্যাশ, আর কিছু আছে সলিড লাইন। এই এর মধ্যে কিন্তু 3 টাইপের ট্রি আছে। সিনট্যাক্স ট্রি এজেস আর নাও শোন অ্যাজ সলিড লাইন। তাহলে সলিড লাইন দিয়ে যেটা সহজে, সেইটাই হচ্ছে সিনট্যাক্স ট্রি। দ্যাট মিন্স এই যে এটা সলিড লাইন দিয়ে যেটা শো হচ্ছে, এই এতটুকু হচ্ছে সিনট্যাক্স ট্রি। আচ্ছা, the underlying parse tree which need not actually be constructed is shown as dotted edge. parse tree যেটা হচ্ছে dotted edge দিয়ে শো হচ্ছে, parse tree-টা dotted edge, dot 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 dot, এটা হচ্ছে parse tree। আচ্ছা, এরপরে থার্ড টাইপ
যেটা show dashed represent the value of e node এবং t node. Each line point to the appropriate syntax tree node. এই syntax tree node এর জন্য এই ড্যাশ লাইনটা ব্যবহার হচ্ছে। আচ্ছা, এখন এর সাথে আসলে আমাদের যদি এই ব্যাখ্যাটা দেখি যে এটি কনস্ট্রাক্টের ক্ষেত্রে রুল গুলো কিভাবে এখানে ম্যাপিং হয়েছে। আচ্ছা, তুমি যদি আসো এট দ্য বটম উই সি দ্য লিভস ফর A4 এবং C কনস্ট্রাক্টেড বাই লিফ, তাহলে এ এন্ট্রি এটা একটা আইডেন্টিফায়ার। আসলে তুমি ওই যে বলছিলা না যে এর ক্ষেত্রে আইডি দেয়া হচ্ছে কেন, এটা একটা আইডেন্টিফায়ার বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে 24A এবং 4 এবং সি, এই সিও কিন্তু আবার আইডেন্টিফায়ার, ঠিক আছে। আর এখানে নাম তো ভ্যালু, এটা 4 যেটা এটা কনস্ট্যান্ট একটা ভ্যালু। তো তাহলে A4 এবং সি কনস্ট্রাক্টেড বাই লিফ, এটা লিফে আসতেছে। এরপরে উই সাপোজ দ্যাট দি লেক্সিক্যাল ভ্যালু id.nt পয়েন্ট ইনটু দ্য সিম্বল টেবল। সিম্বল টেবলের ধারণা তোমাদের হয়তো আগেই আছে। সিম্বল টেবলে হচ্ছে যে যখন ওই যে লেক্সিক্যাল অ্যানালাইজার কোন একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটাকেই যখন নেবে তখন সে প্রতিটা টোকেন করে করে সেগুলোকে সিম্বল টেবিলে রাখবে। তো সেই কথাই বলতেছে যে the lexical value id.nt point into the symbol table and the lexical value num.value is the numerical value of the constant. These leaves or pointer of them become to the t dot node, the three parse tree labeled by t according to the rules 5 and 6. এই রুলস 5 and 6 এ 5 and 6 এ আইডি এবং নামের কথা বলা হচ্ছে। তাহলে এনটি লেভেলে আইডি এবং নাম এগুলো হচ্ছে ওই সিম্বল টেবিল থেকে তারা এনটি লেভেলে নিচ্ছে। আচ্ছা, এরপরে রুলস 3 তে যদি দেখি, রুলস 3 কি বলতেছে, ইটি the pointer to the leaf for a is also the value of e dot node and the leftmost e to the parse tree. রিলস গুলো কই? এরপরে তারা পার্স ট্রিতে ইন করতেছে। এরপরে যদি তুমি রুলস 2 দেখো, এই পর্যন্ত যখন পার্স ট্রিতে ইন করলো, পার্স ট্রিতে ইন করার পরে আমার রুলস 2 এর কাজ, রুলস 2 এর কাজটা কি? রুলস 2 এর কাজটা হচ্ছে যে রুলস 2 দেখে যদি লক্ষ্য করো যে ই ক্যান হ্যাভ দ্য ফর্ম ই1 মাইনাস টি, তার মানে রুলস টি এর কনস্ট্রাক্টটা হচ্ছে এ পর্যন্ত। সে কথাই বলছে রুলস 2 causes us to create a node op equal to the minus sign and pointer to the first two leaves. এই ফার্স্ট টু লিভসটাকে সে কি করছে, ইনকর্পোরেট করতেছে। আচ্ছা, এরপরে দেন রুলস 1 প্রডিউস দ্য রুট নোড অফ দ্য সিনট্যাক্স ট্রি বাই কম্বাইনিং দ্য, এই সিনট্যাক্স ট্রির রুট নোড হচ্ছে এটা, সেই সিনট্যাক্স ট্রির রুট নোড কে করতেছে, কম্বাইন করতেছে রুলস 1 দ্বারা উইথ থার্ড নোড। আচ্ছা, এভাবেই আমাদের সিনট্যাক্স ট্রিটা কনস্ট্রাক্ট হচ্ছে। আসলে এটা সিনট্যাক্স ট্রি হলো, এর মাঝে আরো কয়েক টাইপের ট্রি এই ফিগারটার মধ্যে আছে। তো যাই হোক, এইভাবে রুলস এবং করসপন্ডিং প্রোডাকশন থেকে একটা সিনট্যাক্স ট্রি এভাবে কনস্ট্রাক্ট করা যায়। আচ্ছা, এরপরে আমরা আবার ইয়েতে যাব, দেখি ওর স্লাইডটাতে কি অবস্থা আছে। আচ্ছা, তো এরপরে এখানে যে অ্যাপ্লিকেশন অফ এ সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন ছিল সেটার করসপন্ডিং টি কনস্ট্রাক্ট হলো। তারপরে এই টি কনস্ট্রাক্ট হওয়ার পরে, আচ্ছা এখানে পরবর্তী আরেকটা বিষয় আছে, সেটা থেকে আসি আমরা। আচ্ছা, টি কনস্ট্রাক্টের পরে আর একটা প্রেজেন্টেশন আছে। এই স্টেপগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই স্টেপগুলো একটু লক্ষ্য করো তো। স্টেপস ইন দা কনস্ট্রাকশন অফ সিনট্যাক্স ট্রি ফর a-4 plus c। আমাদের সিনট্যাক্স ট্রিটা যে কনস্ট্রাক্ট হলো, সেই কনস্ট্রাক্ট হওয়ার স্টেপগুলো কি কি? স্টেপ হচ্ছে যে রুলস আর ইভালুয়েটেড এ পোস্ট অর্ডার ট্রাভার্সার বাই পার্স ট্রি।
এবং এটা পোস্ট অর্ডারটা আভারসারে হয়েছে এবং একটা বটম আপ অ্যাপ্রোচে হয়েছে এবং P5 পয়েন্টিং টু দ্য রুট অফ দ্য কনস্ট্রাক্টেড টি, P5 পয়েন্টিং টু দ্য রুট অফ দ্য কনস্ট্রাক্টেড টি। এই যে P5, তাহলে P1 কি করেছে? P1 করেছে এই এন্টির কাজটা করেছে, এই এন্টির কাজটা করেছে P1। এটা তো এ পর্যন্ত টিটা, হ্যাঁ। এই P1 করেছে কি নিউ লিফ আইডি এন্টি এ। আচ্ছা, P2 কি করেছে? এই নাম্বারটাকে এন্ট্রি করেছে। P3 করেছে কি এইটাকে ইনকর্পোরেট করেছে, এই দুইটা এন্ট্রিকে। P4 করেছে কি এটাকে ইনকর্পোরেট করেছে, সি আর একটা এন্ট্রি, এবং P5 এটাকে ইনকর্পোরেট করেছে। এই স্টেপটা দেখানো হয়েছে আর কি। এটা সিনট্যাক্স ট্রির কনস্ট্রাকশন, আর এটা স্টেপস অফ দা কনস্ট্রাকশন অফ এ সিনট্যাক্স ট্রি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখলাম এখানে এখানে যে ইয়ে দেখানো হয়েছে সিনট্যাক্স ট্রির পরে আমাদের এক্সাম্পল 5.12 যেটা, সেখানে এটাই যদি দেখি আমরা এর পরের যে এক্সাম্পলটা, সেটাতে দেখানো হচ্ছে আরেকটা এক্সাম্পল যে the L attributed definition in figure 5.13 বা 13 perform the same translation as the S attributed definition in figure 5.10। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে S attributed definition ছিল। The attributed for the grammar symbol E, T, ID and number as discussed in 5.1। আচ্ছা, এখন এই 5.1 এ এই ডিসকাশনটা আছে, এই যে 5.13 এ এই ডিসকাশনের করসপন্ডিং আবার তার করসপন্ডিং টি হচ্ছে এটা। এখন এই টি আর এই টির মধ্যে এ কিন্তু সেম, এর ইনপুটটা সেম a-4 প্লাস সি। এর পার্থক্য যেটা হচ্ছে যে এইটা হচ্ছে এল অ্যাট্রিবিউটেড, আর আগের যেটা ছিল আমরা যদি আগের উদাহরণটা দেখি 5.11 যেটা ছিল এটা কিন্তু এস অ্যাট্রিবিউটেড। তাহলে এল অ্যাট্রিবিউটেড এবং এস অ্যাট্রিবিউটেড হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হবে হচ্ছে পার্সিং অর্ডারের একটা ব্যাপার হচ্ছে, একটা বটম আপ হলে আরেকটা কি হবে টপ ডাউন অ্যাপ্রোচ হবে। তারপরে ওই যে সিনথেসাইজড, যেমন সিনথেসাইজড অ্যাট্রিবিউটেড ছিল এসে, এলে কিন্তু কি হয়ে যাবে বোথ থাকবে। তারপরে তার আরো কিছু প্রপার্টি ছিল, সেই প্রপার্টি গুলো সব মেনটেন করবে। সেই প্রপার্টি মেনটেন করতে গেলে এখানে তুমি যদি সিমেন্টিক রুলসটা দেখো তাহলে ওখানে সবগুলোই ছিল সিনথেসাইজড, এখানে কিন্তু ইনহেরিটেড আছে, সিনথেসাইজড আছে, ইনহেরিটেড সিনথেসাইজড আছে। তার করসপন্ডিং যখন ট্রি কনস্ট্রাক্ট হচ্ছে তখন তার এন্ট্রি লেভেল গুলো আবার ওই ইনহেরিট সিনথেসাইজড হয়ে শুরু হয়েছে এন্ট্রি 1 2, এখানে প্রত্যেকটা পজিশন বলা হচ্ছে। এন্ট্রি 1 হচ্ছে, এখানে 2 এন্ট্রি হচ্ছে নোড। আচ্ছা 3 4, এরপরে 5 6, আবার এন্ট্রি 7 8 9, এরপর আবার আপ হয়ে একবারে এভাবে টপ ডাউন থেকে বটম আপ পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এখন এইটার ডিটেলসটা তোমরা দেখবা আর কি, ওইটার সঙ্গে মিল করে যে এল অ্যাট্রিবিউটেড ডেফিনেশনটা দিয়ে তার করসপন্ডিং প্রোডাকশন এবং সিমেন্টিক রুলস দিয়ে কিভাবে টিটা কনস্ট্রাক্ট হয়। আচ্ছা, এরপরে আমরা যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন স্কিম। সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন স্কিমে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন স্কিমে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন স্কিম, হ্যাঁ, সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন স্কিম যেটাকে এসডিটি বলা হয়, এই স্কিমটা ইটস আ কনটেক্সট ফ্রি গ্রামার। এটা একটা কনটেক্সট ফ্রি গ্রামার উইথ প্রোগ্রাম ফ্র্যাগমেন্টস এমবেডেড উইথিন দ্য প্রোডাকশন বডিজ। program fragment embedded within the production bodies. The program fragments are called semantic action. program fragment অর্থাৎ সিমেন্টিক অ্যাকশন। সিমেন্টিক অ্যাকশনের কথা প্রথমে একটু এক্সাম্পলে বলেছিলাম, সেটা এখানে দেখানো হবে যে সিমেন্টিক অ্যাকশন ক্যান বি অ্যাপিয়ার এট এনি পজিশন উইথিন দ্য প্রোডাকশন বডি। প্রোডাকশন বডির মধ্যে, এখন একজন বলতে পারবা যে প্রোডাকশন বডি কোনটা?
শুনতেছো আমার কথা? স্যার রাইট সাইডটা হুম, অর্থাৎ হেড ক্যান হ্যাভ দ্য ফর্ম অ্যারো চিহ্ন, এরপরে রাইটটাই হচ্ছে প্রোডাকশন বডি। তো সেই কথা বলতেছে যে এই সিমেন্টিক অ্যাকশনটা, এই যে গতকালকে এই কথা বলেছিলাম যে তার যে কোনো পজিশনে সে বসতে পারবে, ক্যান অ্যাপিয়ার এট এনি পজিশন। আচ্ছা, এরপরে they can appear at any position production body, any SDT can be implemented by first building a parse tree, প্রথমে একটা parse tree, then performing the action in a left to right depth first order। এই left to right depth first order typically SD can implemented during the parsing without building a parse tree। আচ্ছা, এরপরে এই স্কিমের কয়েকটা টাইপ আছে, কয়েকটা টাইপের মধ্যে এই যে পোস্ট ফিক্স ট্রান্সলেশন স্কিম একটা, পার্স স্ট্যাক ইমপ্লিমেন্টেশন অফ পোস্ট ফিক্স এসডিটি একটা, এরপরে আরো অ্যাকশন ইনসাইটেড প্রোডাকশন কিছু আছে, এবং লেফট রিকারশনটাকে ইলিমিনেট করার কিছু স্ট্র্যাটেজি আছে। তো আমাদের এই পোস্ট ফিক্স ট্রান্সলেশন স্কিমটা আসলে এটা দিয়েই শুরু হবে। পোস্ট ফিক্স ট্রান্সলেশন স্কিম, simplest SDDs are those that we can parse the grammar bottom up and SDT is S attributed। তাহলে এর প্রপার্টির মধ্যে হচ্ছে এটা কি হবে, বটম আপ হবে এবং S attributed হবে। For such cases we can construct SDT where each action is placed at the end of the production and is executed along with the reduction of the body টু দ্য হেড অফ দ্যাট প্রোডাকশন, অর্থাৎ বডিটাকে করা, রিডিউস করা, রিডাকশন করা বডির সাইজটাকে। এসডিটি উইথ অল অ্যাকশন এট দ্য রাইট এন্ড অফ দ্য প্রোডাকশন বডিজ আর কল্ড পোস্ট এসডিটিস। অল অ্যাকশন ইন দ্য রাইট এন্ডস অফ দ্য প্রোডাকশন বডিজ আর কল্ড পোস্ট ফিক্স এসডিটিস। পোস্ট ফিক্স এসডিটিজ এর এখানে এই যে এটা দেয়া আছে সিমেন্টিক রুল এবং তার করসপন্ডিং যে প্রোডাকশন রুলস। তো এটার যে স্টেটমেন্ট, প্রবলেম স্টেটমেন্ট, সেটা হচ্ছে এক্সাম্পল 5.14, সেটাতে বলা হচ্ছে যে দি পোস্ট ফিক্স এসডিটি ইন ফিগার 5.18, অর্থাৎ এটাকে 5.18 বলা হচ্ছে, ইমপ্লিমেন্ট দ্য ডেক্স ক্যালকুলেটর। এটা একটা ডেক্স ক্যালকুলেটর ইমপ্লিমেন্ট করে এটা দিয়ে। তো সেটা কি করে, অফ ফিগার 5.1, এর আগের যে সিম্পল একটা 5.1 ছিল সেটার, উইথ ওয়ান চেঞ্জ, এখানে কিছু চেঞ্জ আছে। সেই চেঞ্জটা কি, দি অ্যাকশন ফর দ্য ফার্স্ট প্রোডাকশন প্রিন্ট এ ভ্যালু। এখানে আসলে চেঞ্জ আছে ওই যে সিমেন্টিক অ্যাকশনটা যেটা প্রিন্টটাকে শো করবে। দ্য রিমেনিং অ্যাকশন আর exact counterpart of the semantic rule since the underlying grammar is LR and SDT is S attributed. These action can be correctly performed along with the reduction steps of the parser. তো এই এই এখানে যেটা দেখানো হয়েছে যে এই প্রোডাকশন রুলস তার করসপন্ডিং কি হচ্ছে, প্রিন্ট ই ভ্যালু, এই ভ্যালুটাকে প্রিন্ট করবে। কিভাবে প্রিন্ট করবে, সেটা যদি দুইটা নোডের প্লাস হয় হবে, এরপরে যদি নোড ইকুয়াল হয়, নোড মাল্টিপ্লাই হয়, এইভাবে দেখানো হচ্ছে। এরপরে ফাইনালি ডিজিট যে ভ্যালুটা নিবে ইনপুট আকারে, সেটাকে যেহেতু ইনপুট আকারে নিচ্ছে সেটা লেক্স ভ্যালু করা হয়, আর যে ভ্যালুটা তার ডিরাইভড হচ্ছে সেগুলো সব ভ্যালু আকারে আসতেছে। আচ্ছা, এই এতটুকু ডেফিনেশন আর তার করসপন্ডিং হচ্ছে পোস্ট ফিক্স ডেক্স ক্যালকুলেটর ইমপ্লিমেন্টেশনের প্রোডাকশন রুলস এবং করসপন্ডিং সিমেন্টিক রুলস। এরপরে পার্স স্ট্যাক ইমপ্লিমেন্টেশন অফ পোস্ট ফিক্স এসডিটি। এই পোস্ট ফিক্স এসডিটি এর হচ্ছে পার্স স্ট্যাক ইমপ্লিমেন্টেশন। পার্স স্ট্যাক হচ্ছে যে আমাদের স্ট্যাক যে ডেটা স্ট্রাকচার আছে, স্ট্যাক কিউ স্ট্যাকের যে ডেটা স্ট্রাকচার, সেই ডেটাই সেই ডেটা স্ট্রাকচারকেই বেস করে এটা করা হয়েছে। সেটা হচ্ছে ইন এ শিফট রিডিউস পার্জার উই ক্যান ইজিলি ইমপ্লিমেন্ট সিমেন্টিক অ্যাকশন বাই ইউজিং দ্য পার্জার স্ট্যাক। পার্জার স্ট্যাক ব্যবহার করে ইস নন টার্মিনাল on the stack we can associate with the record holding its attributes, then the reduction steps we can execute the semantic action and end of the production evaluate the attributes non terminal at the left hand side
and put the value of the stack replace the right hand side production. আচ্ছা, এখন এখানে এই পর্যন্ত আসলে যে মূল কথা, সে মূল কথাটা হচ্ছে action with the production continue. আচ্ছা, মূল মূল এখান থেকে যে কথাটা এটা যদি দেখো যে আসলে আমাদের স্ট্যাক যে ডেটা স্ট্রাকচার আছে সেটা থেকে পার্স স্ট্যাক ইমপ্লিমেন্টেশন হবে পোস্টফিক্সের। তো সেটা করতে গেলে কি কাজ করতে হবে? সেটা করতে গেলে যে কাজটা হবে যে আফটার দ্য অ্যাকশন এ অ্যান্ড ইটস অ্যাট্রিবিউটস আর দ্য টপ অফ দ্য স্ট্যাক অ্যান্ড ইন দ্য পজিশন রেকর্ড অফ এক্স, টপ যে পজিশনের রেকর্ডটা থাকবে সেটাকে স্ট্যাক থেকে কি করতে হবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেই কথাটাই হচ্ছে মূল কথা এখানের। এখন এই is non-terminal stack we can associate with the record holding the attribute, and semantic action the production evaluate the attributes a non-terminal left side of the production and put value stack replace the right side of the production. সেই প্রোডাকশনের ক্ষেত্রে যেটা করা দরকার সেটা হচ্ছে যে এখানে আমরা যদি দেখি যে স্ট্যাকে ডেটাগুলি আছে, তো সেই ডেটাগুলির যে টপ ভ্যালুটা সেই ভ্যালুটাকেই সিকুয়েন্সিয়ালি কি করা হবে, পিক আপ করা হবে, পপ করা হবে। তো টপ ভ্যালু পপ করলে কি হবে, তার পরবর্তীটা আবার টপ হয়ে যাবে, তার টপ ইকুয়াল টপ মাইনাস ওয়ান এর মতো হয়ে যাবে ফার্স্ট স্টেপে, সেকেন্ড স্টেপে টপ মাইনাস টু হয়ে যাবে, এরপরে এই টপের লেভেলটা ফিক্সড হয়ে যাবে, টপ মাইনাস টু, টপ মাইনাস টু, ফাইনালি টপ মাইনাস টু। তো এইভাবে ডিজিট পর্যন্ত পৌঁছে যাবে আর কি। তো এটা হলো পার্স স্ট্যাক ইমপ্লিমেন্টেশনে পোস্ট ফিক্স। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব যে এখানে আমরা যে এর কথা বলা হলো না, যে সিমেন্টিক অ্যাকশনের কথা, এই সিমেন্টিক অ্যাকশন আমাদের যে প্রোডাকশন আছে, প্রোডাকশনের বডিটা আছে, বডিটাতে সিমেন্টিক অ্যাকশনটাকে করা, অ্যাডাপ্ট করা। SDTs with action inside the production. For a production, simple, এটা একটা production B can have the form X, semantic action Y. If the parse is a bottom up, then we perform a action A. এই পার্সটি যদি বটম আপ হয় তাহলে অ্যাকশন এটাকে as soon as the occurrence of X appear in the top of the parser stack. আচ্ছা, if the parser is a top down, we perform A just before we expand Y. তাহলে এখানে দুইটা কথা বলতেছে, একটা হচ্ছে যদি পার্জারটা টপ বটম আপ হয়, পার্জারটা যদি বটম আপ হয় তখন এই সিমেন্টিক অ্যাকশন কিভাবে তার অবস্থানটাকে করবে, আর যদি টপ ডাউন হয় তার অবস্থানটা কোথায় থাকবে। এখন সামটাইম উই ক্যান নট ডু থিংস অ্যাজ ইজিলি explained above. One example is when we are parsing the SDT with a bottom up parser. এখানে বটম আপ পার্জারের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেই এক্সাম্পলের প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে 5.16। সেখানে বলা হচ্ছে অ্যাজ অ্যান এক্সট্রিম এক্সাম্পল অফ এ প্রবলেমেটিক SDT, suppose that we turn our DEX calculator running example into the SDT that print the prefix form of an expression rather than evaluating the expression. The production action are shown given. এই যেটা প্রোডাকশন অ্যাকশন সেটা দেয়া আছে এখানে। আচ্ছা, এখন এই প্রোডাকশন অ্যাকশন আর আমরা এখানে যে রুলস গুলি পড়লাম, এই রুলস গুলির সাথে আরেকটু যদি আমরা দেখি, যেটার দুইটা পার্ট, একটা হচ্ছে যদি টপ বটম আপ হয় আর একটা হচ্ছে টপ ডাউন হয়। আচ্ছা, এখন এই অ্যাকশনের ক্ষেত্রে যেটা হবে যে any SDT can be implement as follows. কিভাবে এটা ইমপ্লিমেন্ট হবে? ফার্স্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে কথা, ইগনোর দ্য অ্যাকশন এন্ড প্রডিউস এ পার্সটি। অ্যাকশনটাকে প্রথমে ইগনোর করতে হবে, একটা প্রডিউস করতে হবে, একটা পার্সটি প্রডিউস করতে হবে। আচ্ছা, এখন এই পার্সটি কিভাবে প্রডিউস হবে? দেন এক্সামাইন ইচ ইন্টারিয়র নোড। আমাদের যে পার্সটি হবে তার প্রত্যেকটি ইন্টারিয়র নোডকে এক্সামাইন করতে হবে। আচ্ছা, এক্সামাইন করতে হবে কিভাবে?
সে ওয়ান ফর প্রোডাকশন, একটা প্রোডাকশন এখানে বলা হচ্ছে এ ক্যান হ্যাভ দ্য ফর্ম আলফা, অ্যাড অ্যাডিশনাল চিলড্রেন টু এন ফর দ্য অ্যাকশন ইন আলফা। সো children of n can form left to right, have exactly the symbol and action of alpha. তো এক্সামাইনটা যদি এখানে সিম্পল ভাবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সামাইন ইজ ইন্টারিয়র নোড n and add action as a new children to the correct position, নিউ চিলড্রেনটাকে কারেক্ট পজিশনে পুট আপ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি পারফর্ম এ পোস্ট অর্ডার ট্রাভার্সার এন্ড এক্সিকিউট অ্যাকশন উইথ দেয়ার নোড আর ভিজিটেড। আচ্ছা, এখন আমাদের এই যেভাবে হচ্ছে আমরা অ্যাকশনটাকে যদি অ্যাড করতে চাই, তো অ্যাকশন অ্যাড করার ক্ষেত্রে আমাদের যে গুলো দেয়া ছিল, যে প্রোডাকশন রুলস এবং করসপন্ডিং যে সিমেন্টিক রুলস, তার করসপন্ডিং অ্যাকশন ইনক্লুডেড পার্টসটি যেটা এল ই থেকে প্রিন্ট ছিল, যে এর যদি এটা দেখি আমরা অ্যাকশনটা দেখি যে ই প্রিন্ট পিএ, এটা হচ্ছে সিমেন্টিক অ্যাকশন ই1 প্লাস টি সিমেন্টিক অ্যাকশন এটা টি1 প্লাস এফ, ডিজিট সিমেন্টিক অ্যাকশন এটা, এরপর ডিজিট। আচ্ছা, তার করসপন্ডিং পাঁচটি ঠিক প্লাস সাইন, মাল্টিপ্লিকেশন এবং প্রত্যেকটা প্রিন্টের অর্থাৎ প্রতিটা ভ্যালুর ক্ষেত্রেই সিমেন্টিক অ্যাকশন ইনক্লুডেড হয়েছে। আচ্ছা, তো আমরা এ পর্যন্ত রাখতে যাচ্ছি আর কি, যে এদিকে সিমেন্টিক অ্যাকশন পর্যন্ত দেখলাম। এরপর আরেকটা টার্ম আছে যেটা এখানে নেই, তোমরা এই টার্মটা একটু দেখো, যে ইলিমিনেটিং দ্য লেফট রিকারশন ফ্রম এসডিটি। এসডি থেকে লেফট রিকারশনটাকে কিভাবে এলিমিনেট করা যায়। তো সেই এলিমিনেটের ক্ষেত্রে এখানে কিছুটা দেয়া হচ্ছে, ক্লু দেয়া হয়েছে, সেটার সাথে তোমরা এই বই থেকে এটা পড়ো। এই ক্লুটা হচ্ছে এমন যে মনে করো এখানে বলা হচ্ছে যে আসলে ইলিমিনেটিং দ্য লেফট রিকারশন ফ্রম এসডিটি when transforming the grammar treated the action as if they were terminal symbol. আচ্ছা, then principle based is to idea the grammar transformation preserve the order terminal and generated string. সেই ক্ষেত্রে কি ইলিমিনেটিং হতে পারে, the action are therefore executed in the same order in left to right parts or top down or bottom up. The tricks for eliminating the left recursion is to take two production. টু প্রোডাকশনটা কেমন হতে পারে, এখানে একটা প্রোডাকশন আছে এ। আচ্ছা, এখানে আলফা সাইন আছে, আমি এ দিয়ে লিখতেছি, আসলে এখানে ওই ইটা আলফা সাইনটা আনা ডিফিকাল্ট, আর বি আছে। আচ্ছা, এখন এই ধরনের একটা প্রোডাকশন আছে, তো বলা হচ্ছে যে দ্যাট জেনারেট দ্য স্ট্রিং, এটা দিয়ে কিন্তু আমি অনেক স্ট্রিং জেনারেট করতে পারি। সেই স্ট্রিং গুলো কিসের, কনসিস্টিং অফ এ বেটা অ্যান্ড এনি নাম্বার অফ আলফাস। অর্থাৎ আমরা যদি এইখানে অনেক স্ট্রিং জেনারেট করতে পারি, সেটা হচ্ছে একটা বেটা এবং এনি নাম্বার অফ আলফা দিয়ে, and replace then the production by generate the same things using the new non-terminal r for the first production. এই ফার্স্ট প্রোডাকশনটাকে যদি আমি ইলিমিনেট করতে চাই, সেটাকে যদি এইভাবে রিঅ্যারেঞ্জ করা হয় যে আলফ এ বেটা আর and r এমটি, এখানে ই দ্বারা এমটি কে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে ইফ এই বি বা বেটা ডাজ নট বিগান উইথ এ, এটা যদি এ দ্বারা শুরু না হয়, দেন এ নো লঙ্গার হ্যাজ লেফট রিকারশন প্রোডাকশন। এটা যদি শুরু এ দ্বারা না হয়, তাহলে এর লেফট রিকারশন হওয়ার সম্ভাবনা কমে গেল। ইন এ রেগুলার ডেফিনেশন বোথ সেট অফ প্রোডাকশন এ ডিফাইন। এখন যদি এইভাবে ডিফাইন হয় যে বি any number of a,
তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লেফট রিকারশনের সম্ভাবনাটা কমে গেছে। তো এইটার আরেকটু ডিটেলস তোমরা দেখো, এক্সাম্পল 5.17 আছে, সেই এক্সাম্পলের সাথে লেফট রিকারশনের একটা ট্রি কনস্ট্রাক্ট করা আছে যে এলিমেন্টিং লেফট রিকারশন ফ্রম দ্য পোস্টফিক্স এসডিটি ফিগার 5.23। এই এতটুকু আপাতত দেখো, আর বাকি আমি দেখি পরের চ্যাপ্টারে হয়তো চলে যাব, কারণ এখান থেকে মূলত অ্যাকসেপ্ট করব। তো আমরা আপাতত পরের চ্যাপ্টারে যাব, সেখানে যদি দেখি কোনো কিছু আমাদের প্রয়োজন তখন আমরা আবার ব্যাক করতে পারি, যদি খুবই ইম্পর্টেন্ট কোনো কিছু না হয়। আচ্ছা, তো একটু সামারি আকারে আমি বলি এই চ্যাপ্টারে মূলত তোমাদের কি কি দেখালাম এই 2-3টা ক্লাসে। আমি তোমরা একটু নোট ডাউন করে রাখতে পারো যে আমরা শুরুতেই এই বইয়ের যেটা 303 নম্বর পেজ, আমাদের সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন, এই চ্যাপ্টার 5, এই চ্যাপ্টার 5 এর শুরুতেই সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন কি, তার করসপন্ডিং প্রোডাকশন এবং তার সিমেন্টিক রুলস কি সেটা দেখানো হয়েছে, এবং তার সাথে এই যে 5.1 ইকুয়েশন এবং 5.2 ইকুয়েশনে করসপন্ডিং সিমেন্টিক অ্যাকশনও বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা চলে এসেছি 5.1 যে ইয়েটা, সেখানে সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন ডিটেলস দেয়া আছে। এরপরে 5.1.1 এ ইনহেরিটেড এবং সিনথেসাইজড অ্যাট্রিবিউটের ডেফিনেশন দেয়া আছে, এটা আমরা ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে এই 5.1.1 এর আন্ডারে 5.1 প্রথম যে প্রোডাকশন এবং সিমেন্টিক রুলস অর্থাৎ 5.1 ফিগার এবং এক্সাম্পল 5.1, এই ফিগারটারই প্রবলেম স্টেটমেন্ট ডেসক্রাইব করেছে, তার করসপন্ডিং ইয়েগুলো এসছে এখানে, ব্যাখ্যাগুলো কিভাবে সিমেন্টিক রুলস লেখা হয়, কিভাবে প্রোডাকশন রুলস তার করসপন্ডিং ইন ডিটেলস এটা এসছে আর কি। এটা 305 নম্বর পেজে এবং 306 নম্বর পেজের অর্ধেক। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 5.1.2, সেখানে আমরা দেখেছি মূলত অ্যানোটেটেড পার্স ট্রি। হোয়াট ইজ অ্যানোটেটেড পার্স ট্রি এবং কিভাবে অ্যানোটেটেড পার্স ট্রি কনস্ট্রাক্ট করা হয়, এবং অ্যানোটেটেড পার্স ট্রির করসপন্ডিং প্রোডাকশন রুলস এবং অ্যানোটেটেড পার্স ট্রির করসপন্ডিং সিমেন্টিক রুল, এবং এগুলো হচ্ছে তোমার 307 নম্বর পেজে 5.1.2 তে আছে, এবং তার নিচে ফিগার 5.2 তে একটা ফিগার দিয়েও, ছোট্ট ফিগার দিয়েও বলা আছে কিভাবে অ্যানোটেটেড পার্স ট্রি কনস্ট্রাক্ট করা হয়। আচ্ছা, এরপরে আমরা এক্সাম্পল দেখেছি 5.2 এবং তার করসপন্ডিং পার্স ট্রি হচ্ছে ফিগার 5.3, অ্যানোটেটেড পার্স ট্রি ফর 3 × 5 + 4n। আচ্ছা, এরপরে এক্সাম্পল 5.3, তার করসপন্ডিং প্রোডাকশন এবং সিমেন্টিক রুলস হচ্ছে 5.4 এবং 5.5 হচ্ছে অ্যানোটেটেড পার্স ট্রি 3 × 5, এটা আমরা দেখেছি। এই ছিল আমাদের 5 নম্বর চ্যাপ্টারের প্রথম সেকশন। এরপরে দ্বিতীয় সেকশনে যেটা আমরা দেখেছি ইভালুয়েশন অর্ডার অফ এসডিডিজ, সেখানে এসে প্রথমে আমরা দেখেছি ডিপেন্ডেন্সি গ্রাফ। ডিপেন্ডেন্সি গ্রাফ 5.2.1 বা 5.2 থেকে শুরু হয়েছে। এরপর ডিপেন্ডেন্সি গ্রাফের ডেফিনেশন, ডিপেন্ডেন্সি গ্রাফের বিভিন্ন প্রপার্টিজ, অ্যাডভান্টেজ, তার করসপন্ডিং প্রোডাকশন, তার করসপন্ডিং সিমেন্টিক রুল, এবং 5.6 ফিগারে তার করসপন্ডিং খুব সিম্পল ফিগারটা দিয়ে দেখানো হয়েছে কিভাবে ডিপেন্ডেন্সি গ্রাফ ড্র করা হয়। ইন ডিটেলস আমরা দেখেছি 5.7 ফিগারে যে ডিপেন্ডেন্সি গ্রাফ ফর অ্যানোটেটেড পার্স ট্রি, অ্যানোটেটেড পার্স ট্রির করসপন্ডিং কিভাবে ডিপেন্ডেন্সি গ্রাফ ড্র করা হয়। আচ্ছা, এরপরে আমরা 5.2.3 তে দেখেছি এস অ্যাট্রিবিউটের ডেফিনেশন। এস অ্যাট্রিবিউটের ডেফিনেশন আজকেও দেখেছি, গতদিনও দেখেছি। এস অ্যাট্রিবিউটের ডেফিনেশনের করসপন্ডিং কিছু বৈশিষ্ট্য, প্রপার্টি, তার অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে হাউ টু ইভালুয়েট, কিভাবে ইভালুয়েট করা হয়। এরপরে সেকশন 5.2.4, সেখানে আমরা দেখেছি এল অ্যাট্রিবিউটের ডেফিনেশন। এল অ্যাট্রিবিউটের ডেফিনেশনেরও এখানে বিভিন্ন প্রপার্টি দেওয়া আছে, কিভাবে তার ভ্যালুগুলো ইভালুয়েট করা হয়, তার করসপন্ডিং কোনটা এল অ্যাট্রিবিউটেড ডেফিনেশন অনুযায়ী কোন সিমেন্টিক রুলগুলোকে সার্টিফাই করে, কোনগুলো সার্টিফাই করে না, এর কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন এক্সাম্পল 5.8, এক্সাম্পল 5.9, এগুলো আমরা অলরেডি দেখেছি। আচ্ছা, এরপরে আমরা চলে এসেছি 5.3। 5.3 ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন। অ্যাপ্লিকেশন অফ সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশনে কোথায় কোথায় সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন ব্যবহার করা হয়। তার প্রথম ব্যবহারটা দেখেছি টু কনস্ট্রাক্ট এ সিনট্যাক্স ট্রি। এখন এই সিনট্যাক্স ট্রি কিভাবে কনস্ট্রাক্ট করা হয়, সেই সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্টের বিভিন্ন
স্টেপ গুলো আমরা দেখেছি, সেটা লিফ হতে পারে, ইন্টারিয়র নোড হতে পারে, সেইটার ডিটেলস একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 5.11, এবং এই এক্সাম্পল 5.11 যে প্রবলেম স্টেটমেন্ট তার করসপন্ডিং প্রোডাকশন এবং সিমেন্টিক রুল হচ্ছে ফিগার 5.10, কনস্ট্রাক্টিং দ্য সিনট্যাক্স ট্রি ফর সিম্পল এক্সপ্রেশন। আচ্ছা, সেখান থেকে আমরা ডিটেলস এই অ্যানালাইসিস করে প্রোডাকশন এবং সিমেন্টিক রুলস গুলো অ্যানালাইসিস করে আমরা দেখেছি কিভাবে হাউ টু কনস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। সেই সিনট্যাক্স ট্রিটার এক্সাম্পল হলো 5.11 সিনট্যাক্স ট্রি ফর ইনপুট a-4 প্লাস সি, এবং ফিগার 5.12 হচ্ছে এই সিনট্যাক্স ট্রি এর স্টেপ গুলো, স্টেপস ইন দ্য কনস্ট্রাকশন অফ সিনট্যাক্স ট্রি ফর a-4 প্লাস সি। আচ্ছা, এটা আমরা ডিটেলস দেখেছি। আর তোমাদের যেটা দেখতে বলেছিলাম সেটা হচ্ছে 5.12 এক্সাম্পল, তার করসপন্ডিং প্রোডাকশন এবং সিমেন্টিক রুলস হচ্ছে 5.13, এবং তার করসপন্ডিং ডিপেন্ডেন্সি গ্রাফ হচ্ছে 5.14। আচ্ছা, এই ছিল আমাদের মূলত এই চ্যাপ্টারে দেখা। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 5.4। 5.4-এ আমরা দেখেছি সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশনের স্কিম। সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশনের স্কিম গুলোর মধ্যে এসে প্রথমে আমরা দেখেছি পোস্ট ফিক্স ট্রান্সলেশন স্কিম, এরপরে পার্জার স্টেক ইমপ্লিমেন্টেশন স্কিম, এরপরে আমরা দেখেছি যে এসডিটির মধ্যে কিভাবে, এটা হচ্ছে 5.4.3 এসডিটি উইথ অ্যাকশন ইনসাইড দ্য প্রোডাকশনের মধ্যে কিভাবে অ্যাকশনটা সিমেন্টিক অ্যাকশনটাকে ইনকর্পোরেট করা যায়, সেটার প্রোডাকশন রুলস সহ আমরা একটা এক্সাম্পল দেখেছি লাস্টলি। এবং ফাইনালি আমি যেটা বলেছি যে তোমরা একটু দেখো, সেটা হচ্ছে যে ইলিমিনেটিং দ্য লেফট রিকারশন ফ্রম এসডিটিস। এই বিষয়গুলোর মাঝ দিয়ে আমি মনে করতেছি যে যদি এই চ্যাপ্টারটা আমরা শেষ করতে যাচ্ছি, এরপরে আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেশন চ্যাপ্টার 6 দেখব। যদি কোনো টপিক পড়াতে গিয়ে মনে হয় যে ওখানে ওই জিনিসটা না পড়ে আসলে আমরা বুঝতে পারছি না, তখন হয়তো আমরা ব্যাক করতে পারি, আর না হলে হয়তো আমি আর বেশি ডিটেলস, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে কিন্তু আসলে সিলেবাস শেষের দিকে, আর আমাদের অলরেডি এই ক্লাসগুলো আরো আগে শেষ করতে হতো, তো এই জন্য আমরা আর এদিকে আসতে যাচ্ছি না। আমি নেক্সট ক্লাস তোমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, সেখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন করার মতো হলে আমি শেষ করব। আর এরপরে যেটা করব, সাইড তোমাদের সাইড স্যার যেগুলো পড়িয়েছে সেইগুলোর একটু সামারি করে যদি দেয়া যায়, সেটা একটা কাজ করব। আর যেটা হবে, আমি এখান থেকে তোমাদের ল্যাবের কাজের জন্য দেখি কিছু বিষয়, অর্থাৎ যে যে বিষয়গুলো পড়ানো হচ্ছে সেটার করসপন্ডিং ল্যাবের কিছু কাজ আমি দিয়ে দেব। তো ঠিক আছে, আজকে এইগুলোর মাঝে আমাদের ক্লাস শেষ করতে যাচ্ছি। নেক্সট ক্লাসে আবার রেকর্ড গুলো আর হচ্ছে স্লাইডটা যদি একটু কাইন্ডলি হ্যাঁ মেইল হ্যাঁ, করে আমি দিতেন। আমি আমি দেখি এটা এটা কিভাবে দেয়া যায়, সেটা রেকর্ড গুলি দেখি আমি সেটাও আপলোড করার চেষ্টা করব আর কি। জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, তো ভালো থেকো। আর আমরা এখন নাম প্রেজেন্ট করব, আর এর মাঝেই আজকের ক্লাসের কার্যক্রম নাম প্রেজেন্টের পরে শেষ করব আর কি। अरे विकर माइक चालू कर 01 सर স্যার 01